বিসমিল্লাহির রহমান রহিম। যারা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা 2024 অংশগ্রহণ করতে চাচ্ছেন, মূলত তাদের জন্য আমার এই পরামর্শ। প্রথম কথা হচ্ছে যে ভ্যাট পরামর্শক পরীক্ষায় কিভাবে আপনি আবেদন করবেন। এখানে যে বিজ্ঞপ্তিটা লেখা আছে, এটা যদি আপনি ইংরেজিতে করেন তাহলে হয় ডাইরেক্টর জেনারেল কাস্টমস এক্সাইজ ভ্যাট চিটাগাং ট্রেনিং একাডেমি চিটাগাং বরাবর আপনি মূলত আবেদনটা করবেন। কিন্তু মূলত হচ্ছে মহাপরিচালক লেখা থাকার জন্য আমরা একটু কনফিউশনে পড়েছি, যেটা আমরা ইংরেজিতে ট্রান্সফার করব কি করে। তো সেক্ষেত্রে আপনারা এটা মূলত ডাইরেক্টর জেনারেল দিবেন। এরপরে আপনি কোনো একটা ব্যাংক থেকে যে 5,000 টাকার পে অর্ডার করবেন, এই পে অর্ডারটা আপনাকে 18.1 যে মূসক ফর্ম বা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার আবেদন ফর্ম, এখানে আপনি ভ্যাট অনলাইন সার্ভিসে ঢুকে সাইন আপ করবেন। সাইন আপ করে এখানে একটা ফর্ম নেবেন, যেটা মূসক 18.1। এই 18.1-এ যখন প্রবেশ করবেন তখন আপনার কাছে কিছু তথ্য চাইবে। সেটা হলো আপনি যখন 18.1 ফর্মটা ওপেন করবেন তখন প্রথমেই চাইবে আপনার ব্যবসায় শনাক্তকরণ নম্বর বা বিন। এটা এখন বর্তমান ফর্মে দেখবেন যে লাল স্টার দেওয়া নেই, তার অর্থ আপনাকে একটা নেওয়ার প্রয়োজনীয়তা নেই বা পূরণ করার দরকার নেই। গত কয়েক বছর আগে যখন ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার আবেদন জমা দিতে হচ্ছিল, তখন মূলত এই রিকোয়ারমেন্টটা তারা চেয়েছিল। স্বাভাবিকভাবে যাদের বিন দরকার নেই তাদেরকেও এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিন নেওয়ার বাধ্যবাধকতা ছিল। যাই হোক, কর্তৃপক্ষ এটা বুঝতে পেরেছেন যে যদি কেউ ভ্যাট কনসালটেন্ট হন তো তখন তিনি পরবর্তীতে বিন নিতে পারবেন। সেজন্য বিনটা অপশনটা ডিম রাখা হয়েছে। আপনাকে বিন থাকলে আপনি বিনের নম্বর দিবেন, বিনের নম্বর না থাকলে আপনার দেওয়ার দরকার নেই। তার পরবর্তীতেই চাইবে আপনার আয়কর বা টিন নম্বর, করদাতা শনাক্তকরণ নম্বর বা টিন নম্বর দিবেন। এটা কিন্তু আপনাকে ম্যান্ডেটরি নিতে হবে। সেক্ষেত্রে যদি আপনাদের পরীক্ষা দিতে হয় তাহলে অবশ্যই একটা টিন খুলে নেবেন। পরবর্তীতে যেটা হচ্ছে তা হচ্ছে আপনাকে আপনার এসএসসি পরীক্ষা যে পাশ করেছেন সেই সনদ এখানে দেওয়া বাধ্যতামূলক। কোনো একটা বিষয় আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং বয়স হতে হবে 25 বছর। সেই লক্ষ্যে আপনাকে এসএসসি এবং ডিগ্রির সার্টিফিকেট দিতে হবে। আপনি যদি অন্যান্য আরও বড় কোনো ডিগ্রি থেকে থাকে সেগুলোর তথ্য।
পরবর্তীতে আপনি এইগুলো মূলত অনলাইনে আবেদন করবেন এবং এইগুলো হার্ড কপি আপনি মহাপরিচালক কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমি চিটাগাং বরাবর প্রেরণ করবেন। তো সেক্ষেত্রে আপনাকে ডাকযোগে প্রেরণ করতে হবে। এখানে কিন্তু উল্লেখ আছে ডাকযোগে প্রেরণ করতে হবে। তাহলে আপনাকে দেখা যাচ্ছে এখানে একটা 5,000 টাকার পে অর্ডার করতে হবে, যেটা ডাইরেক্টর জেনারেল বরাবর করবেন, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমি চিটাগাং এই বরাবর। তারপরে এটার তথ্যগুলো 18.1 মুশক ফর্মে অনলাইনে আবেদন করবেন। সেখান থেকে এই হার্ড কপিগুলো আপনি পাঠিয়ে দিবেন ম্যানুয়ালে চট্টগ্রাম। এই হলো মূলত আপনার প্রসেস। তবে এখানে যারা বিভিন্নভাবে ল ব্রেক জাতীয় কিছু সমস্যা থাকবে, তাদের নির্ধারিত কিছু নিয়মকানুন আছে, সরকারি অফিসার হলে কিছু নিয়মকানুন আছে, সেগুলো যাদের জন্য প্রযোজ্য তারা সেটা অনুসরণ করে আবেদন করবেন। এই হলো মোটামুটি ভ্যাটের আবেদন করার প্রক্রিয়া। তবে প্রক্রিয়াটা বেশ কঠিন কিছু না। আপনারা অনলাইন ভ্যাট সার্ভিসের ভিতরে প্রবেশ করে সাইন আপ করবেন। তারপরে 18.1 মুশক ফর্মে ঢুকবেন, সেখানে তথ্যগুলো দিবেন। আবার ওই একই কাগজপত্রগুলো হার্ড কপি 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে আপনাকে চট্টগ্রামের ঠিকানায় পাঠাতে হবে। যদি আপনি এই সময় অতিক্রম করে ফেলেন তাহলে আপনার আবেদনটি গ্রহণ হবে না। এই হলো মোটামুটি আপনাকে ভ্যাট কনসালট্যান্ট পরীক্ষা 2024-এর জন্য আবেদন প্রক্রিয়া। আর পড়ার যে বিষয় তা হলো আপনাকে পড়তে হবে কাস্টমস অ্যাক্ট, পড়তে হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যে আইনটা, এই আইনটার পরে সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে। আপনাকে আমদানি রপ্তানি আদেশ, এরপরে যে তথ্যগুলো থাকবে বা আইনগুলো আছে সেগুলো আপনাকে পড়তে হবে। আপনাকে পড়তে হবে অঙ্ক, বাংলা, ইংরেজি পড়তে হবে। কথাটা এই জন্য বললাম, আপনি যদি ভ্যাট পরীক্ষা পাশ করতে চান তাহলে ইংরেজিতে দক্ষতা নির্ণয়ের জন্য ইংরেজির কিছু বিষয় থাকে, বাংলার কিছু বিষয় থাকে, অঙ্কের কিছু বিষয় থাকে। তো সেক্ষেত্রে যারা অঙ্কে দুর্বল তারা মূলত ক্লাস 8 মানের গণিত প্র্যাকটিস করতে পারেন। তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা যদি পরীক্ষা দিতে চান আবেদন করুন। 31শে ডিসেম্বর শেষ দিন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।